হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে। আজকে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের ইউনিট 1 থেকে কয়েকটি এমসিকিউ আলোচনা করব। এর আগে বেশ কয়েকটি টপিকের বিস্তারিত আলোচনা হয়েছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে এবার আজকের এমসিকিউ গুলো আলোচনা করা যাক। যেহেতু পরীক্ষায় তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে, তাই এমসিকিউ গুলো একটু ভালো করে লক্ষ্য করবে। ফার্স্ট কোশ্চেন, শিক্ষা শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে? চারটে অপশন রয়েছে। চারটের মধ্যে একটু ভালো করে দেখতে হবে, বানানগুলোর মধ্যে একটু ডিফারেন্স। সঠিক উত্তর শ্বাস ধাতু থেকে। তালিবস্বয় আকার, দন্তাস্বয় হসন্ত। এই শব্দটা যেখানে থাকবে সেটাই হবে সঠিক উত্তর। এছাড়াও শিখ, বঙ্গীয় সাহিত্য একাডেমি কর্তৃক বলা হয়েছে শিক্ষা শব্দটি এসেছে শিখ ধাতু থেকে। যদি শ্বাস না থেকে শিখ থাকে তাহলে উত্তর দেবে শিখ ধাতু। সংস্কৃত শ্বাস ধাতু কথার অর্থ কি? জ্ঞান অর্জন করা, শাসন করা, শিক্ষাদান করা, সার্বিক বিকাশ ঘটানো। সঠিক উত্তর হবে শাসন করা। এর পাশাপাশি প্রতিপালন করাও যদি থেকে থাকে তাহলে প্রতিপালন করাও দেওয়া যেতে পারে। শিক্ষার সমার্থক শব্দ বিদ্যা। শিক্ষার আরেকটি সমার্থক শব্দ কি? বিদ্যা। এর উৎপত্তি কি? এর উৎপত্তি হলো সংস্কৃত বিদ ধাতু থেকে। বয়রস্যি দয় হসন্ত। বিদ ধাতুর অর্থ কি? নিয়ন্ত্রণ করা, নির্দেশ দেওয়া, জ্ঞান অর্জন করা, শাসন করা। সঠিক উত্তর হবে জ্ঞান অর্জন করা। তাহলে শ্বাস ধাতুর অর্থ হচ্ছে শাসন করা, আর বিদ ধাতুর অর্থ হচ্ছে জ্ঞান অর্জন করা। পরের প্রশ্ন, শিক্ষা বিজ্ঞানের প্রতিশব্দ এডুকেশন। এই শব্দটি কোথা থেকে এসেছে? ফরাসি, ইংরেজি, ল্যাটিন, গ্রিক। সঠিক উত্তর কি হবে? ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ থেকেই এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে। কোন কোন ল্যাটিন শব্দ থেকে এডুকেশনের উৎপত্তি ঘটেছে এবং এদের অর্থ কি? ইংরেজি এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, এর আগেই বললাম। এবার দেখব কোন কোন শব্দ। এডুকেয়ার, যার অর্থ হলো পরিচর্যা করা বা প্রতিপালন করা। এডুকেটর, যার অর্থ হলো শিক্ষাদানের কাজ। এডুসেয়ার, যার অর্থ হলো নির্দেশ দেওয়া বা নিষ্কাশন করা। তাহলে এডুকেশন শব্দটি এডুকেয়ার, এডুকেটাম, এডুসেয়ার এই তিনটি শব্দ থেকে এসেছে এবং এদের অর্থ। পরের প্রশ্ন, এবার শিক্ষা সংক্রান্ত কয়েকটি মন্তব্য। শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি। কে বলেছেন? ফ্রয়েবেল, নান, প্লেটো, অ্যারিস্টটল। সঠিক উত্তর হবে অ্যারিস্টটল। অ্যারিস্টটল বলেছেন শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের অবস্থান বা সৃষ্টি। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। এই কথাটি কে বলেছেন? ডিভি বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি। সঠিক উত্তর হবে বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলেছেন শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। শিক্ষার্থী দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। কথাটি কে বলেছে? মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি রাজা রামমোহন রায়? সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। এই প্রশ্নের উত্তরগুলো শিক্ষা সংক্রান্ত যে প্রাথমিক ধারণার প্রথম ভিডিওটি ছিল সেখানে কিন্তু শিক্ষার সংজ্ঞায় এই উক্তিগুলো দেওয়া রয়েছে। সেই আলোচনার ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে এই উত্তরগুলো সহজেই পারবে। যাই হোক, পরের প্রশ্ন, আত্ম উপলব্ধি হলো শিক্ষা। এই উপলব্ধি আসে জ্ঞান, ভক্তি ও কর্মের দ্বারা। এটি কাদের বক্তব্য? বস্তুবাদী, প্রয়োগবাদী, ভাববাদী, না প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য? ভাববাদী দর্শনের বক্তব্য। এই বক্তব্যটি হলো ভাববাদী দার্শনিকদের। শিক্ষা একটি দ্বিমেরু প্রক্রিয়া। এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। শিক্ষা একটি দ্বিমেরু প্রক্রিয়া। কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, অ্যাডামস, রুশো, ডিউই। উত্তর হবে অ্যাডামস। শিক্ষা একটি দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, যার একদিকে রয়েছে শিক্ষক এবং অপর দিকে রয়েছে শিক্ষার দুটো মেরু। একদিকে যদি শিক্ষক থাকেন তাহলে অন্যদিকে কার অবস্থান রয়েছে? শিক্ষার্থী, পাঠ্যক্রম, শিক্ষিকা বা বিদ্যালয়? সঠিক উত্তর হবে শিক্ষার্থী। একদিকে যদি শিক্ষক থাকেন অন্যদিকে শিক্ষার্থীর অবস্থান রয়েছে। পরের প্রশ্ন,
সমাজের ক্ষুদ্র সংস্করণ হিসেবে যেটিকে বিশেষভাবে আলোচনা করা হয় সেটি হলো মন্দির, পরিবার, বৌদ্ধমঠ বা বিদ্যালয়। সঠিক উত্তর হবে বিদ্যালয়। এ প্রসঙ্গে আরেকটি প্রশ্ন, অর্থাৎ বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ, এই বক্তব্যটি কার? এই বক্তব্যটি কে দিয়েছিলেন? উত্তর হবে জন ডিউই। জন ডিউই বলেছেন বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। পরের প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো, বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থা কেমন? বিদ্যালয় কেন্দ্রিক, পাঠ্যক্রম কেন্দ্রিক, শিশু কেন্দ্রিক নাকি শিক্ষক কেন্দ্রিক? উত্তর হবে শিশু কেন্দ্রিক। এবার এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, আধুনিক শিক্ষা যদি শিশু কেন্দ্রিক হয় তাহলে প্রাচীন শিক্ষা ব্যবস্থা কি হবে? প্রাচীন শিক্ষা ব্যবস্থা হবে কিন্তু শিক্ষক কেন্দ্রিক। শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কে? অ্যারিস্টটল, রুশো, গান্ধীজি নাকি জন ডিউই? উত্তর হবে রুশো। রুশোই হলেন শিশু কেন্দ্রিক শিক্ষার জনক। শিশু কেন্দ্রিক শিক্ষা কি বা কাকে বলে? যে শিক্ষা শিশুর আগ্রহ, চাহিদা, দক্ষতা, প্রবণতা এবং প্রয়োজন অনুযায়ী গঠিত হয় তাই হলো শিশু কেন্দ্রিক শিক্ষা। শিশুর উপর ভিত্তি করে যে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাই হলো শিশু কেন্দ্রিক শিক্ষা। এই হলো 15টা প্রশ্ন। প্রত্যেকদিন চেষ্টা করা হবে 15টা করে প্রশ্ন আপলোড করার। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।